রহমতুল্লাহ। আমার প্রশ্ন হলো, রমাজান মাসে কবরের আযাব বন্ধ থাকে এবং কবরে যে 3টা প্রশ্ন হয় এই প্রশ্নটিও বন্ধ থাকে। এই প্রশ্ন শাওয়াল মাসের চাঁদ উঠে তখন করা হয়, এ কথা কতটা শরীয়ত সম্মত? যে রমাজান মাসে যে প্রশ্ন করা হয় না এমনটি না, রমাজান মাসে যে প্রশ্ন করা হয় না এমনটি না। আর অপরাধীর যে শাস্তি যে বন্ধ হয়ে যায় এ কথাও সঠিক না। মানুষকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ এটাও জেনে রাখবেন যে কবর বলতে শুধু এই 3 হাতের সাড়ে 3 হাতের এই গর্ত না, বারজাখী জীবন, ইহ জগৎ থেকে যখন পরকালে কেউ যখন পাড়ি দেয়, যখন তাকে কবরে সমাধিস্থ করা হয়, কবরস্থ করা হয়, অথবা কাউকে পুড়িয়ে দেওয়া হয়, আর তারপরে তার আত্মীয় স্বজন সেখান থেকে ফিরে আসে, তখনই 2 জন ফেরেশতা তাকে বসিয়ে প্রশ্ন শুরু করে দেন। সেটা রমাজান মাস হোক আর অন্য যে কোনো মাস হোক। সে যদি সৎ যদি হয় তাহলে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়, জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হয়, তার কবরকে সবুজ উদ্যানে পরিণত করে দেওয়া হয় এবং তাকে খুশির সংবাদ শোনানো হয়। সে তখন বলে, আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমি আমার পরিবারকে শুভ সংবাদটা দিয়ে আসি। তখন তাকে বলা হয়, নাম সালেহা, তুমি শান্তভাবে এখন ঘুমাও। আর সে যদি অসৎ যদি হয়, সে যদি কুফরি করে, সে যদি শিরক করে, সে যদি আল্লাহ তাআলার বিধিবিধানকে অস্বীকার করে বা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, এমন কোন পাপ করে মৃত্যুবরণ করে যে কারণে তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যায়, এক কথায় ধর্মচ্যুত অথবা অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তখন তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হয়, জাহান্নামের পোশাক তাকে পরিয়ে দেওয়া হয় এবং তার কবরকে এতটা সংকীর্ণ করে দেওয়া হয় যে ডান দিকের হাড়গুলো বাম দিকে আর বাম দিকের হাড়গুলো ডান দিকে, আর একজন বধির ফেরেশতা তার জন্য নিয়োগ করে দেওয়া হয়। সে হাতুড়ি দ্বারা তাকে প্রহার করতে থাকে। সে কিয়ামত হওয়ার জন্য শুধুই করে যে আল্লাহ কিয়ামত করে দাও, কিয়ামত করে দাও এক্ষুনি। এত তাকে প্রহার করা হয়, শাস্তি প্রদান করা হয়। এক তো চোখে অন্ধ, সে যে এরকম মারবে আর মার খেয়ে যে তার করুণ অবস্থা হবে, সেই করুণ অবস্থাটাও চোখে দেখতে পাবে না। সে হবে বধির, কানে শুনতেও পাবে না, তার আর্তনাদ শুনতেও পাবে না। এত ভয়াবহ এবং কঠিন শাস্তি তাকে প্রদান করা হবে। তো রমাজান মাসে যে শাস্তি বন্ধ করে দেওয়া হবে এমনটি না।